নমস্কার বন্ধুরা, মাম্পি কিচেনে সবাইকেই স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি ট্যাংরা মাছ দিয়ে একটি ঝোলের রেসিপি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো ট্যাংরা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এখানে ফুলকপিটাকে নুন জলে ভিজিয়ে রেখেছি। এখানে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর বন্ধুরা, আমার এখানে যা যা উপকরণ লাগবে আমি পাশে দিয়ে দিয়েছি, আপনারা একবার পজ করে দেখে নেবেন। ট্যাংরা মাছ আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ আর সঙ্গে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে আসলেই তো আমি মাছগুলোকে ছেড়ে দিলাম তেলের মধ্যে। তো মাছগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। একদিকটা হয়ে গেছে, অপর দিকটা আমি উল্টিয়ে দেব। তো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটা পাত্রে মাছগুলোকে তুলে নেব। একইভাবে সব মাছগুলোকে আমি ভেজে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ। তো আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে আলুগুলোকে তুলে নেব। আবারও বাকি তেলটায় আমি ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটু গরম হবে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1/2 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও লঙ্কা চেরা দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নেব। তো পেঁয়াজ আর লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা রসুন বাটা। এখন এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ো দিচ্ছি 2 চামচ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চামচ ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো। তো বন্ধুরা, মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে আলুগুলোর মধ্যে দিয়ে তো ভালোভাবে মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে আলু ও মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো বন্ধুরা, এটা যেহেতু একটু ঝোল ঝোল হবে, তার জন্য জলটা একটু বেশিই দেব। দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট পরে খুললে তো এরকম যখন ফুটে উঠবে ঝোলটা, তো তখন ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে। ফুলকপিগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে। তো 6-7 মিনিট পর ঢাকাটা খুললে দেখতে পাবেন আলু ও ফুলকপি সিদ্ধ হয়েছে। তখন মাছগুলোকে দিয়ে তো ঝোলটা একটু ভালোভাবে তো ফুটিয়ে নিতে হবে। আবারও কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল একদম রেডি। এর মধ্যে শুধু 2টো উপকরণ দেওয়া বাকি, সেটা হচ্ছে ভাজা জিরে ও ধনে গুঁড়ো, সঙ্গে ধনেপাতা কুচি। তো এখানে আমি জিরে ও ধনে গুঁড়োটা উপর থেকে ভালোভাবে দিয়ে দিলাম ভাজা, আর দিয়ে দেব উপর থেকে ধনেপাতা কুচি, যেটা আমি আগে থেকেই তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। বন্ধুরা, ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা আমি একটা পাত্রে ভালোভাবে নামিয়ে নিয়েছি। একেবারে দেখা করছি
তো পরিবেশন করে। তো এখানে আমি ভাত ও ফুলকপি ট্যাংরা মাছের ঝোল নিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে খেয়ে জানাবো কেমন হয়েছে। প্রথমে আমি একটু ঝোল নিয়ে নিচ্ছি, সঙ্গে নিয়ে নেব ফুলকপি আলু। বন্ধুরা, মাছের থেকে সত্যিই কিন্তু এই ফুলকপি আলু অসাধারণ লাগে, আর তার উপরে ট্যাংরা মাছটাও দিশি। তো প্রথমেই আমি গরম গরম ঝোল দিয়ে তো গরম গরম ভাতটা মাখিয়ে নিলাম। তো সত্যি বলতে এত সুন্দর হয়েছিল, তো কি বলবো। তো বন্ধুরা, আলু ফুলকপি দুটোই খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো। তো গরম বলে আমি ভালোভাবে নিতে পারছিলাম না, তাও আপনাদেরকে দেখাই, অসাধারণ লেগেছিল। আর মাছটা তো কোনো কথা হবে না বন্ধুরা, একদম পুরো দেশি ট্যাংরা মাছ ছিল, অসাধারণ এক স্বাদ। বন্ধুরা, একবার হলেও ফুলকপি আলু ট্যাংরা মাছ দিয়ে এমনভাবে ঝোল বানিয়ে খাবেন, আর আমাদেরকে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, অনেক অনেক লাইক ও শেয়ার করবেন, আর মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর অনেক অনেক ভালোবাসা রইলো। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো নমস্কার।